আসসালামু আলাইকুম। দুধ নিলাম, সাথে 4টে ডিম একটা একটা করে দিয়ে আমি ফেটে নিব। আর 2টা ডিম দিয়ে দিলাম, মোট 4টে ডিম দিলাম। এখন এই ডিমের মিশ্রণটা আমি এই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। ঘন ঘন নাড়তে হবে। হালকা জালে আমি আস্তে আস্তে করে এটা নাড়তে থাকবো, নিচে লেগে না যায় যেন। হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি, মিষ্টি যার যার পছন্দ অনুযায়ী। 4টা ডিম আর 1 কাপ দুধ, 1 কাপের বেশি হবে দুধ দিয়ে আমি ডিমের হালুয়া বানাচ্ছি। চিনি দেওয়াতে পানি কেটে গেছে, এখন বেশি করে নাড়তে হবে এই হালুয়াটা দানা ধরার জন্যে। অনেক মজা লাগে, পরোটা, রুটি, লুচি এগুলোর সাথে খেতে অনেক ভালো লাগে। ফলে নাস্তাতে, মেহমানদারিতেও আমার তো খুব পছন্দের এই হালুয়াটা, এবং আমার বাড়ির সবাই পছন্দ করে। হালুয়াটা দানা ধরে আসছে, এখনও অনেকটা পানি শুকাবে। নাড়তে নাড়তে আস্তে আস্তে পানিটা শুকায় সুন্দর একটা কালার চলে আসবে। কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। আর একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। একটু রস রস থাকবে, এটা আস্তে আস্তে ওর মধ্যে অ্যাডজাস্ট হয়ে যাবে। একটু রসালো রসালো থাকবে এটা। আমি এখন চুলাটা বন্ধ করে দিব। বাটিতে নিয়ে নিচ্ছি। অনেক সুন্দর দানা বাঁধছে, আমি এইরকমই চাচ্ছিলাম। আরও কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি উপর দিয়ে। আমার ডিমের হালুয়া করা শেষ। অনেক ইয়ামি। কেমন হলো বন্ধুরা? আসলে অনেক মজার। একবার আপনারাও করে দেখবেন। খুব শর্টকাট, অল্প উপকরণ দিয়েই এটা তৈরি করা যায়। আল্লাহ হাফেজ।